আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের যে 40 মার্কের লিখিত পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার জন্য আমি একটা টার্গেট সাজেশন দিছিলাম, চূড়ান্ত টার্গেট সাজেশন। এই যে অফিস সহায়ক লিখিত পরীক্ষার জন্য টার্গেট সাজেশন, এই সাজেশন থেকে এই আজকের পরীক্ষাতে কোন কোন প্রশ্নগুলা কমন আসছে সরাসরি আপনাদেরকে ভিডিওতে লাইভ প্রুফ দিব। শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এছাড়া আপনারা যারা সরকারি বিভিন্ন অফিসে অফিস সহায়ক প্রস্তুতি নিচ্ছেন বা অফিস সহায়কের আবেদন করছেন, আপনারা লিখিত প্রস্তুতির জন্য আমার এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করতে পারেন। 80-95% কোশ্চেন হুবহু ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে পরীক্ষার প্রশ্নের আদলে এখানে দেওয়া হয়েছে মডেল টেস্ট আকারে। প্রত্যেকটা মডেল টেস্টে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থাকবে। সো এই সাজেশনটা আপনারা নেওয়ার প্রসেস হলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পিডিএফ কপি নিতে পারবেন, প্রাইস হলো 199 টাকা। আর যারা পিডিএফ কপি নিতে চান না, হোম ডেলিভারি নিতে চান, শিট নিতে পারবেন, ডেলিভারি চার্জ সহ 360 টাকা হোম ডেলিভারি পাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই সাজেশনটা পেয়ে যাচ্ছেন। চলুন আমরা সরাসরি এখন সলিউশন ক্লাসে চলে যাই। এখানে 2/5/2025 এই তারিখে পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার জন্য সময় ছিল 60 মিনিট সময়। প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ করতে হবে, অন্বেষণ, অনু যোগ এষণ, অন্বেষণ। আলহামদুলিল্লাহ, এই যে প্রথম যে সন্ধি বিচ্ছেদ এটাও কমন ছিল। পদ্ধতি, পদ হসন্ত যোগ হতি, পদ্ধতি, দুইটাই আমি আমার সাজেশন থেকে এখন লাইভ প্রুফ দেখাবো। টার্গেট সাজেশনের 31 নাম্বার মডেল টেস্টের সন্ধি বিচ্ছেদ থেকে এটা কমন আসছে, অন্বেষণ, অনুযোগ এষণ। আরেকটা ছিল পদ্ধতি, পদ যোগ হতি, পদ হসন্ত যোগ হতি। আমরা এটাও সার্চ করে দেখি আসলে আসে কিনা সাজেশনে। এই যে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ, এটাও হুবহু কমন আসছে 42 নাম্বার মডেল টেস্ট থেকে এটা কমন আসছে। এরপরে প্রশ্ন কি ছিল? এরপরে প্রশ্ন ছিল শুদ্ধ করে লিখতে হবে। শুদ্ধ করে এখানে সপ্তর্ষি, সপ্তর্ষি লিখতে অবশ্যই রস্বইকার হবে আর দন্তাস্য হবে, এটা মনে রাখবেন। আর সর্বাঙ্গীন, সর্বাঙ্গীন লিখতে দীর্ঘইকার এবং মূর্ধন্য, এটা হবে। ওকে, এরপর অর্থসহ বাক্য রচনা করতে হবে। 2 মার্কের ছিল এখানে। লেফাফা দুরস্ত, বাইরে পরিপাটি, লেফাফা দুরস্ত মানে বাইরে পরিপাটি। লোকটি দরিদ্র হলেও চালন ও আচার আচরণে লেফাফা দুরস্ত, হুবহু এটা কমন আসছে। এবং সাপে বর মানে হলো অনিষ্ট ইষ্টলাভ, চাকরি যাবার কথা ছিল কিন্তু পেয়েছে পদোন্নতি, একেই বলে সাপে বর। আলহামদুলিল্লাহ, দুইটাই কমন আসছে। আমি আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখাবো। 27 নাম্বার মডেল টেস্ট থেকে অর্থসহ বাগধারার এখানে গ নাম্বার থেকে এটা কমন আসছে সরাসরি। আরেকটা ছিল লেফাফা দুরস্ত, লেফাফা, সার্চ দিছি, একটু ওয়েট করেন, চলে আসবে। দুরস্ত, 29 নাম্বার পেজের 35 নাম্বার মডেল টেস্ট থেকে লেফাফা দুরস্ত সরাসরি কমন আসছে। আলহামদুলিল্লাহ, এরকম সরাসরি কমন আসছে এরকম কেউ দেখাইতে পারবে না। অনলাইনে আপনারা অনেকের কাছে সাজেশান নিতে পারেন, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এভাবে সাজেশান এবং পরীক্ষার প্রশ্নের মধ্যে হুবহু মিল আপনি কোথাও পাবেন না। শুধুমাত্র রিয়াদ স্যারের টার্গেট সাজেশান পাবেন। তো এটা নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। পিডিএফও নিতে পারেন এবং হার্ড কপিও নিতে পারেন, যার যেটা সুবিধা নিয়ে নেবেন এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন। অনুচ্ছেদ লিখুন, কৃষি উৎপাদনে ক্ষুদ্র ঋণের ভূমিকা, এটা সম্পর্কে অনুচ্ছেদ লিখবেন। আর এখানে জেন্ডার চেঞ্জ করতে বলছে, ফক্স এটা জেন্ডার চেঞ্জ হবে ভিক্সেন, আর স্পিনস্টার এটার জেন্ডার হবে চেঞ্জ হবে ব্যাচেলর। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শূন্যস্থান পূরণ করতে হবে প্রিপোজিশন দিয়ে। ডিউরিং দ্য রেইন, বৃষ্টির সময়। উই টুক শেল্টার, আমরা আশ্রয় নিয়েছি। ঢেসে বিগ বানায়ন ট্রি, একটা বড় বনবৃক্ষের নিচে আমরা কি করছি, আশ্রয় নিয়েছি। তাহলে এখানে শূন্যস্থানে কি হবে, বড় একটা গাছের নিচে আশ্রয় নিছে, নিচে তো, তাই না? তাহলে এখানে আন্ডার হবে, আন্ডার মানে নিচে।
হি রিটায়ার্ড, সে অবসরে গেল। ঢেসে স্মল পেনশন, এখানে অন স্মল পেনশন হবে। হি রিটায়ার্ড অন স্মল পেনশন। এরপরে বাংলা অর্থ লিখতে হবে। হরিজন্টাল, এটার মানে হলো আনুভূমিক, আর কপিরাইট মানে হলো গ্রন্থ সত্য। যেমন আমার এই সাজেশনটা কপিরাইট দেওয়া আছে, এই সাজেশনটা কপিরাইট দেওয়া সত্ত্বেও কিন্তু অনেক চোর এই সাজেশনটা বিক্রি করে অনলাইনে, আমার সাজেশনটা কপি করে বিক্রি করে। আমার সাজেশন কেনার জন্য এখানে অবশ্যই আমার নাম, ঠিকানা এগুলো দেওয়া থাকে, এবং এখানে জলছাপ দেওয়া থাকে। প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমার নাম এবং মোবাইল নাম্বার দেওয়া থাকে। এটা দেখে আপনারা ক্রয় করবেন, এবং আমাদের এই মোবাইল নাম্বার ছাড়া অন্য কোনো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন না, তাহলে কিন্তু সাজেশন কিনে আপনি প্রতারিত হবেন, সঠিক সাজেশনটা আপনি পাবেন না। ট্রান্সলেশন ছিল শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং, এটাও হুবহু কমন আসছে। এরপরে আছে ছেলেটি মাঠে ফুটবল খেলছে, দ্য বয়েজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, এটাও কমন আসছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হলো মডেল টেস্ট 17 থেকে সরাসরি কমন আসছে। শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, দ্য চাইল্ড কেম টু বি ক্রাইং। আচ্ছা, এরপর আমরা সরাসরি আবার সলিউশন ক্লাসে চলে যাব। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রেইনি ডে, দ্য রেইনি ডে সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আমার এই যে মডেল টেস্ট যেটার কথা বলছি, এই মডেল টেস্টের মধ্যে প্যারাগ্রাফ দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এবং মোস্ট ইম্পর্টেন্ট যে অনুচ্ছেদগুলা বাংলা, ওগুলো দেওয়া আছে। একটা অঙ্ক ছিল 10 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরের এক বাহুর দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে 500 মিটার পাইপের ওজন কত? ম্যাথের আরেকটা প্রশ্ন ছিল যে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, রেল লাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এই প্রশ্নটাও আমার সাজেশন থেকে কমন আসছে। আমার সাজেশনে মোট ট্রেনের যেই অঙ্কগুলো আছে 4টে অঙ্ক দিছি, এই 4টা অঙ্ক যদি আপনি সলিউশন করতে পারেন তাহলে আপনাকে আর অন্য কোনো অঙ্ক দেখতে হবে না, কারণ এই 4টা অঙ্ক থেকেই ট্রেনের অঙ্কগুলো মূলত আসে। আমি একটু সার্চ দিছি, আপনারা জাস্ট ওয়েট করেন। এই যে এরকম করে মোট 4টা অঙ্ক দেওয়া আছে, এই 4টা অঙ্ক জাস্ট আপনারা যদি একটু দেখে নিতে পারেন এগুলোই আসবে, জাস্ট সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে 60 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ বলছে কত? 48 কিলোমিটার। বলছে রেল লাইনের পাশের একটা খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো এখানে দেওয়া আছে কি, ট্রেনের গতিবেগ দেওয়া আছে 48 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। তো এটাকে আমরা 48 ইন্টু 5/18 কিলোমিটার, মিটার বাই সেন্টিমিটার লিখতে পারি, হ্যাঁ, মিনিট সেকেন্ড। ওকে, তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, 6 দিয়ে কাটলে হয় 3, 3 6 18, আর এখানে 6 8 48, তাহলে 5 8 কত 40 থাকে উপরে আর নিচে থাকে 3, তাহলে 40/3 হয়। তাহলে ট্রেনটির খুঁটিটি অতিক্রম করতে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এখানে ট্রেনটি 40/3 মিনিট যায় 1 সেকেন্ডে, আর ট্রেনটি যদি 1 মিনিট যায় 3/40, এটা আমরা উল্টে দিলাম। এরপরে প্রশ্নে দেওয়া আছে 60 মিটার, 60 মিটার যায় 3 ইন্টু 60/40। এখানে জাস্ট কাটাকাটি করবেন, কাটাকাটি করলে 9/2। যেহেতু এখানে উপরে লব বড়, তাই এটার আমরা সমস্ত করে দিলাম, 4 সমস্ত 2/1 সেকেন্ড। তাহলে ট্রেনটি এখানে অতিক্রম করবে কত সময় লাগবে? 4 সমস্ত 2/1 সেকেন্ড লাগবে, মানে 4.5 মিনিট লাগবে। ওকে, এরপরে আরেকটা অঙ্ক ছিল, যদি a = √3 + √2 হয় তবে প্রমাণ করুন যে a³ + 1/a³ = 18√3। আপনারা খুশি হবেন এবং আশ্চর্যিত হবেন একই সাথে যে এই প্রশ্নটা একদম হুবহু আমার যে টার্গেট সাজেশন, ওই টার্গেট সাজেশন থেকে কমন আসছে। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি।
জাস্ট ওয়েট করুন। একটু খুঁজে পেতে সময় লাগতেছে। 24 নম্বর মডেল টেস্টের 23 নম্বর প্রশ্ন থেকে এই প্রশ্নটা একেবারে হুবহু কমন আসছে, একটা সংখ্যাও চেঞ্জ করে নেয়। এটা সলিউশন আমরা দেখি। প্রথমে এ ইকুয়াল √3 প্লাস √2, এটা কি দেওয়া আছে এখানে, আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা ইকুয়াল এটা। ওকে, তো আমরা প্রথমে কি করব, 1/a ইকুয়াল, এটাকে আমরা প্রথমে ভাঙাবো। 1/a ইকুয়াল 1/√3 প্লাস √2। এরপরের লাইনের কাজ হলো লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। লব এবং হর এই দুইটাকে √3 মাইনাস √2 লিখলাম, এখানে সেম √3 প্লাস √2 সাথে √3 মাইনাস √2, মানে এইটা দিয়ে এই দুইটার হব এবং হরকে গুণ করে দেব। এরপরে কাজ হলো, দেখেন এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হয়ে গেছে। এটা সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখে দেব আর উপরে এটা থাকে যাবে। এরপরে হলো কি, এখানে রুট আর রুটে কাটা যাবে, এখানেও সেম রুট আর রুটে কাটা যাবে, তাহলে 3 মাইনাস 2 থাকবে এখানে, হ্যাঁ, আর উপরে √3 মাইনাস √2 থাকবে। ওকে, তাহলে 3-এর থেকে 2 গেলে কত থাকে, 1, যেহেতু হরে 1 থাকলে ওটার ভ্যালু নেই, তাই √3 মাইনাস √2, এটা আমরা কিসের মান পাইলাম, 1/a এর মান পাইলাম। ঠিক আছে, এরপর আমরা কি লিখব, a প্লাস 1/a ইকুয়াল, আমরা কি লিখতে পারি, এর মান কত পাইলাম, এর মান এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে √3 প্লাস √2, এটা লিখে ফেলবো। আর প্লাসের প্লাস, আর 1/a এর মান কত পাইলাম আমরা এখানে, √3 মাইনাস √2, এটা লিখে ফেলবো। ওকে, এরপর আমাদের কাজ হলো এটা জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে যোগ বিয়োগ করব। দেখেন এখানে 3 প্লাসের √2 আর মাইনাসের √2 কাটা, আর থাকে দুইটা √2 যোগ করলে 2√3 থাকে, 2√3। তাহলে a প্লাস 1/a এর মান কত পাইলাম আমরা, 2√3। এটুক পর্যন্ত আশা করি সবাই বুঝছেন। এখন হলো আমাদের প্রশ্নের কাজ। প্রশ্নে কি বলছে, প্রমাণ করতে হবে a কিউব প্লাস 1/a কিউব, এটার আমরা সূত্র জানি কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা a প্লাস 1/a এটার মান তো জানি, এটার মান এখানে পাইছি √3, 2√3 বসাই দেবো, এখানে পাওয়ারে কিউব থাকবে মাইনাস, আর এখানে এ আর এ কাটা যাবে, আর থাকবে 3, আর এটার মান তো এইটাই, লিখে দিলাম, মান বসাই দিছি এই লাইনে। মান বসানোর পরে এখন আমাদের কাজ হলো এটারে আমরা একটু আলাদা করব, 2-র উপরে কিউব দেব দিয়ে, এবং √3-এর উপরে কিউব থাকবে, আর মাইনাস এখানে 3 আর 2, 3 দুগুণে 6 √3 হবে, এটা 3 দুগুণে 6 √3। আচ্ছা, এখানে কাজ কি, 2-র উপরে যেহেতু পাওয়ার কিউব আছে, তার মানে 2 3বার গুণ হবে, 2 3বার গুণ করলে 8 হয়, আর এখানে পাওয়ারের যে কিউবটা আছে ওটা আগে নিয়ে আসলাম 3। তো এখানে তাহলে কি হয়, 3 8 24 হয়, 24 কিউব আর মাইনাস 6 কিউব, 24 কিউব থেকে 24 √3 থেকে 6 বাদ দিলে আর থাকে কত, 18 √3। পুরো এটা প্রমাণিত হয়ে গেছে, এই যে 18 √3। হ্যাঁ, আপনারা অনলাইনে তো অনেকের কাছ থেকে সাজেশন কিনেন, এরকম হুবহু কেউ প্রমাণ দেখাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এরকম সাজেশন আপনি কোথাও পাবেন না। যদি আপনার পরীক্ষার জন্য সিরিয়াস থাকেন আপনি, তাহলে যে সরকারি যে কোনো মন্ত্রণালয়ের অফিস সহায়কের লিখিত পরীক্ষার জন্য এই টার্গেট সাজেশনটা আপনি এখনই হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে পারেন অথবা হার্ড কপি নিতে পারেন। ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আপনি এটা যদি কমপ্লিট করতে পারেন, এখানে টোটাল 60 সেট মডেল টেস্ট দেওয়া আছে, কমপ্লিট করলে 80 থেকে 95% কোশ্চেন ইনশাল্লাহ আপনি এখান থেকে কমন পাবেন। চলুন, এরপরে আমরা এটা তো সলিউশন দেখে ফেললাম, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উৎপাদকের বিশ্লেষণ ছিল আমার মডেল টেস্টের মধ্যে, সেম এরকম একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে, সেটা যারা সলভ করছেন তারা এটাও সলভ করতে পারবেন, শুধু এখানে সংখ্যাটা চেঞ্জ আসছে। তো এখানে প্রথমে এখানে আমরা 7x, এটাকে একটু আমরা কারিশমা করে লিখব যে 4x আর 3x যদি আমরা যোগ করি তাহলে হয় 7x। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই দুইটা রাশি থেকে জাস্ট এক্সটা কমন নিলাম, আর থাকে x প্লাস 4, এই প্লাসের প্লাস বসবে, আর 3x প্লাস 12 থেকে আমরা
3 কমন নিলাম আর থাকে কি x প্লাস 4। x প্লাস 4 যেহেতু দুইটা, এখান থেকে আমরা একটা কমন নিলাম আর বাকি থাকে x প্লাস 3। এটাই হলো উত্তর। তাহলে বলতে পারি যে উৎপাদক বিশ্লেষণটাও কমন আসছে, হুবহু আসে নাই, নিয়ম কমন আসছে। এরপরে প্রশ্ন ছিল বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। কিউই, এটা বলা হয় কোন দেশের অধিবাসীকে? নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে কিউই বলা হয়। বাংলাদেশের সংবিধানে কতটি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত বা কয়টি ভাষায় রচিত? সংবিধান 2টি ভাষায় রচিত। ব্রুনেইর রাজধানীর নাম হলো বন্দর সেরি বেগওয়ান। বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কি? চিংড়ি মাছ, এটা আমরা সবাই জানি। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? জুন মাসের 5 তারিখে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজার জেলায়। অনেকে ভুল করে এটা এখানে সিলেট দিয়ে আসেন, সিলেট হবে না, মৌলভীবাজার। প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? এডিস ইজিপ্টি। তো এই ছিল মূলত অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষার প্রশ্ন। আমি বলতে পারি যে আমার দেওয়ার টার্গেট সাজেশন থেকে আজকে প্রায় 90% কোশ্চেন আলহামদুলিল্লাহ কমন আসছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ক্লাসগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যারা নিয়মিত চাকরি পরীক্ষা দেন আপনারা আমার ইউটিউব চ্যানেল এক্সাম কোশ্চেন সলিউশনে ঢুকে এখানে প্লে লিস্টে ঢুকবেন। প্লে লিস্টে ঢুকলে আপনি বিভিন্ন মন্ত্রণালয়ের এখানে সলিউশন ক্লাসগুলো পেয়ে যাবেন। এই ক্লাসগুলো যদি আপনি নিয়মিত এখান থেকে দেখেন 2-3টা করে ক্লাস, চাকরি পরীক্ষাতে আপনি এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবেন। আর এই ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য আমাদের এই এক্সাম কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়মিত ক্লাস পাবেন। আর এক্সাম কোশ্চেন সলিউশন আমাদের যে ফেসবুক পেজ আছে, আপনারা সেই ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের এই নামে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপেও আপনি জয়েন হয়ে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।